বাড়ি একটা মেয়েও বিয়ে দিতে পারিনি, গন্ধের জন্য আমরা বাড়ি দাঁড়াতে পারিনি, একটা লোকজনও আসতে পেতেছে না, গন্ধে ফিরে যাচ্ছে। দারিদ্র্য কিংবা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা নয়, কেবল অসহনীয় দুর্গন্ধের অজুহাতে পাত্রপক্ষ এসে ফিরে যাওয়ায় বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এই গ্রামের মেয়েদের। ফলে থমকে গেছে গ্রামের তরুণীদের ভাগ্য, এমনটাই বলছিলেন এলাকাবাসী। আবাসিক এলাকার মাঝখানে গড়ে ওঠা একাধিক ব্রয়লার মুরগির খামারের বর্জ্য আর বিষ্ঠা নিয়মিত পরিষ্কার না করায় গ্রামের মানুষ দরজা জানালা খুলে রাখা বা স্বাভাবিক খাওয়া দাওয়া তো দূর, গন্ধে গ্রামে ঢুকতে পারে না বাইরের কেউ। বছরের পর বছর ধরে এমন জীবন কাটাচ্ছেন প্রায় 50 থেকে 60টি পরিবার। স্থানীয়দের দাবি, নিয়মনীতির তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রায় 10টি ব্রয়লার খামারে 7,000-এর বেশি মুরগি পালন করা হচ্ছে। তথ্য সংগ্রহের সময় খোদ সাংবাদিকরাও সেখানে তীব্র দুর্গন্ধের মুখোমুখি হন। সেখানে কয়েক মিনিট অবস্থান করাও ছিল এক বড় পরীক্ষা। দুর্গন্ধের পাশাপাশি এলাকায় বাড়ছে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যা। এত দুর্গন্ধ আমরা বাড়ি খাতেও পারিনি, থাকতেও পারিনি, এরকম সমস্যা। এই জন্য ডায়রিয়া হয়, কত সমস্যা হয় না। আমার বাচ্চা কাচ্চা বা আত্মীয় স্বজন কেউ আমার বাড়ি আসতে পারে না, কয়েকবার কয়েছে তাইরা বন্ধ করে না। এই সবসময় অলরেডি অসুখ পড়ি আছে, এই কালকেও ওষুধ নিয়ে আসি, ওষুধের কাজ আসছে না। আমি যাই কইছি তো কলে কি আমরা আমার জমিতে আর করে বসবো, আমরা আমাদের ব্যবসা। তবে অভিযোগ স্বীকার করে খামার মালিক ও সাবেক ইউপি সদস্য সিরাজউদ্দিন শেখ জানান, প্রায় 10 বছর আগে খামার শুরু করলেও মাঝখানে বন্ধ ছিল। তবে 2 বছর আগে আবারও ব্রয়লার পালন শুরু করেছেন তিনি। খামার করেছি বেশ 5-7 বছর আগে। ওই সোনালিতে প্রচণ্ড লস খাইছি, লসকে ছাড়ান দিয়েছিলাম। তারপরে কোম্পানির এই ব্রয়লারের চাষ এই 4 তারিখ তুলেছিলাম। যে খানার গর্ত যে ময়লাটা ফেলা নিয়েছে, বৃষ্টি হয়েছে তাই ওটাই গন্ধ বেরোয়, ওটা বাড়ির ভিতরে, আমি তো বাড়ির বাইরে। এদিকে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। বরাতিয়াতে আমাদের রেজিস্ট্রেশনভুক্ত খামার নাই, তার মানে তারা সরকারের নিয়ম না মেনে হয়তো বা করেছে। আবাসিক এলাকা থেকে 2 কিলোমিটারের দূরে হওয়ার কথা। আপনাদের মাধ্যমে আমরা জানলাম, আমরা এখন খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনে যা দেওয়া আছে সেভাবে আমরা ব্যবস্থা করব। একদিকে জীবিকার প্রশ্ন, অন্যদিকে শতাধিক মানুষের স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার। এই দুই বাস্তবতার মাঝখানে এখন দুর্গন্ধে বন্দী একটি গ্রাম। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে এমন একটি সমাধান দেবে যাতে জীবিকাও টিকে থাকে, আবার মানুষের বসবাসও হয় স্বাস্থ্যসম্মত। নাহার বৃষ্টি, টাইমস টুডে।